কোনো কিছু নারকেল থাকলে ভীষণ মজা হয়। আর খিচুড়ি পোলাও এগুলোতে নারকেল দিলে অন্যরকম একটা মজা হয়ে যায়। তো এখানে ইলিশ মাছের জন্য সব কাঁচা মশলা, এখানে তো কোনো বাটা মশলা দেওয়া হবে না, কারণ ইলিশ মাছ তো এমনিতেই অনেক বেশি ঘ্রাণ থাকে। আর এদিকে পাশে পোলাওয়ের ভিতরে দিয়ে দিল নারকেলের পানিটা, মানে নারকেলের দুধটা। আর এখানে মশলাটা কষায় নেওয়া হয়ে গেল ইলিশ মাছের জন্য। যেহেতু ইলিশ মাছে এক পিসে কখনোই কারোর পেট ভরে না, মন ভরে না, তো মা এখানে গোটা দুইটাই মনে হয় রান্না করে ফেলতেছে, মানে একেবারে যে বাচ্চারা তার খাবে, মানে মন ভরে সে রান্না করতেছে। আসলে মা এরকমই হয়, তাই না? আমার এতদিনের সব রান্না মায়ের হাতের খেলাম, মানে আপনাদের সাথে যা যা শেয়ার করলাম বলতে গেলে আমার সব আমার মায়ের হাতে। ফাঁকে দুই একদিন আমি রান্না করে দেখাইছি, মানে ওই যে বিরিয়ানি হায়দ্রাবাদের এইগুলা, কিন্তু এছাড়া সব আমার মায়ের হাতে খুব সুন্দর সুন্দর রান্না করছি। অনেক বেশি মিস করব যখন এই ভিডিওগুলো বারবার আমার সামনে আসবে, তখন চলে যাব যেহেতু। তো এখানে এটা রান্না হয়ে গেছে ইলিশ মাছটা, এখন এটা সুন্দর করে বেড়ে আমরা যদি একটু ভিডিও